আমার নতুন বিয়ে হয়েছে 10 মাস। স্বামী অনেক বড় লোক, কিন্তু আজ পর্যন্ত এই 10 মাস হতে যাচ্ছে বিয়ের বয়স, আজ পর্যন্ত নিজের মন থেকে একটা শীতের কাপড় আমাকে কিনে দেয়নি। অথচ সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে আমি রান্না করতে যাই। এটা কিন্তু সে জানে এবং দেখে, কিন্তু তার মনের ভেতরে তার বিবেক একটাবারও বলল না যে তাকে একটা শীতের কাপড় দেওয়া উচিত। এখন কি শীত অনেক কম পড়েছে নাকি শেষ হয়ে গেছে? আমার তো অনেক ঠান্ডা লাগে, অনেক শীত লাগে। যখন ভোরবেলা উঠি, রান্নার কাজে রান্নাঘরে ঢুকি, শীতে আমি কাঁপতে থাকি, কিন্তু আমার গায়ে দেওয়ার মতো কোনো শীতের পোশাক আমি পাই না। আমি বলেছিলাম যে দেখেন, আমার তো কোনো শীতের কাপড় নাই, এখানে বিয়ে হয়ে আসার পরে এটা হচ্ছে আমার প্রথম শীত, তো শুধু ওড়না দিয়ে আসলে পেঁচিয়ে থাকলে শীতটা যায় না, যদি সম্ভব হতো তাহলে আমাকে একটা চাদর এনে দিয়েন। সে বলেছিল এই বছর এত শীত পড়ে নাই, তোমার কেন শীতের কাপড় লাগবে? দেখো না আমরা খুব একটা শীতের পোশাক পরি না, শীত বেশি পড়লে তোমাকে এনে দেবো, এত টেনশন করার কিছু নাই। ঠিক আছে, আর কিছু বললাম না। বুঝে গেলাম যে এখানে আমাকে কিভাবে থাকতে হবে। নতুন বিয়ে হয়েছে 10 মাস, কত বছর হয়েছে বা কতটুকু সময় গিয়েছে। কিন্তু আগে শুনতাম যে নতুন বিয়ে হলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক ভালো হয় বা নতুন নতুন বিয়ের একটা আমেজ থাকে, কিন্তু আমার লাইফে এমন কেন হলো? কেন আমার সংসার জীবনটা শুরু থেকেই এরকম হচ্ছে? আমি কি তাহলে কোনোদিন সুখী হতে পারবো না? আমি কি সেই দলে চলে গেলাম যে দলে যে মেয়েরা অসুখী থাকে, সংসার জীবনে সুখী হতে পারে না? হয়তোবা আমি সেই দলেরই একজন। নিজেকে এভাবে বোঝাতে থাকি, অথচ পরের দিনই দেখি আমার স্বামী তার মায়ের জন্য কম্বল কিনে এনেছে। রাতে নাকি তার মায়ের অনেক শীত লাগে, যেটা আছে সেটা পুরাতন হয়ে গেছে, সেটাতে শুতে ভালো লাগে না। বুঝতে পারলাম যে আমার স্বামী আসলে সেই ধরনের কাপুরুষ, যে কাপুরুষ তার স্ত্রীর ভালো মন্দ চোখে দেখে না, যে কাপুরুষ তার বোনের কষ্ট বুঝতে পারে, যে কাপুরুষ তার মায়ের কষ্ট বুঝতে পারে, যে কাপুরুষ সবার কষ্ট বুঝতে পারে, শুধুমাত্র অন্য বাড়ির মেয়ের কষ্ট ছাড়া, অন্য বাড়ির মেয়ে বলতে তার বউয়ের কষ্ট ছাড়া সে সবার কষ্ট বুঝতে পারে। আমার সংসার জীবনটা এমন হবে, এত খারাপ হবে, বিশ্বাস করো আপু, আমি কল্পনাও করতে পারিনি। আমার এরকম লাইফ দরকার নাই। আমি তারপরেও অনেক নিজেকে বুঝিয়েছি এবং কষ্ট করে আমি সংসারটা করতে চাই। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, তবে দোয়া করো আমার স্বামী যেন চেঞ্জ হয়ে যায়, কারণ এভাবে থাকলে কিন্তু আসলে সংসার জীবন অনেক কষ্ট হয়ে যায়। এভাবেই বলছিল আমাকে একটা আপু, তার নতুন বিয়ে হয়েছে কিন্তু সে সুখী নেই। জানি না তার সংসার জীবন কতদিন টিকবে, তবে আমরা সবাই মিলে দোয়া করবো আপুর সংসারটা যেন টিকে যায়, তার হাজব্যান্ড যেন চেঞ্জ হয়ে যায়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং বাস্তব জীবনের গল্প পেতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকতে হবে। আল্লাহ।